রাধা টাটে টাটে যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি রাধা টাটে টাটে ধর জপ হরিণ হরিণ বলো জপ হরিণ হরিণ বলো রে আমার ভক্ত হরে কৃষ্ণ নাম জপনা অবির হরে কৃষ্ণ নাম জপনা অবির হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ জয় 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 জয় গুরু সীতানাথ প্রেমানন্দে গৌর হরি 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 নমো নারায়ণ হরি হরি
হরি নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ 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 হরি 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 নারায়ণ নারায়ণ নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি সমবেত ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা,
আজকের আপনাদের এই মহতী হরিসভাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। হরিবাসরে বসে আমি হরি কথা বলবো, আমি কৃষ্ণ কথা বলবো, এইভাবে বললে হরি কথা বলা যাবে না, এইভাবে বললে কৃষ্ণ কথা বলা যাবে না। কেন যাবে না? ভগবান তার গীতায় বলে গেছেন, সর্বধর্মান পরিত্যাজ মায়েকম শরণম ব্রজ। তোমরা সবকিছু পরিত্যাগ করে কেবলমাত্র আমার গুণগান করো, আমি ভগবান অবশ্যই অবশ্যই তোমাদের রক্ষা করিব। কিন্তু তারপরেই ভগবান বললেন, আমি সবকিছু সহ্য করলেও একমাত্র অহংকার সহ্য করতে পারি না। এই যে শুরুতেই আমি বললাম, আমি শুরু করলাম আমার হরি কথা, আমি বললাম আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। এই আমিটা কে? এই আমিটাই হলো মানব দেহের সবচেয়ে বড় কলঙ্কময় অধ্যায়, যার নাম অহংকার। তাই দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, লালসা থাকবে, কামনা থাকবে, বাসনা থাকবে, কামিনী কাঞ্চনের মধ্যে আসক্ত হয়ে পড়ব, ততদিন যতই গলায় মালা বেঁধে আমরা ওই ভগবানের গুণগান করি না কেন, কৃষ্ণ গুণগান করি না কেন, জেনে রাখবেন কিছুতেই কোনো মতেই ওই ভগবানের শ্রীচরণ পাওয়া যাবে না। লোভ দিয়ে, লালসা দিয়ে, কামিনী কাঞ্চন দিয়ে কেউ কোনোদিন ভগবানকে পায় না, আমরাও পাবো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শুরুতেই আমি মারাত্মক অন্যায় এবং মারাত্মক অপরাধ করলাম, পারলে আপনারা আমায় ক্ষমা করবেন। তবে এই ব্যাপারে ঠাকুর রামকৃষ্ণ কতগুলো কথা বলে গেছেন। আরে ওই সবার মাঝখানে বসে তুই বলছিস আমি হরি কথা বলবো, বলছিস আমি কৃষ্ণ কথা বলবো। আগে বল, তুই যে হরি কথা বলবি, তুই যে কৃষ্ণ কথা বলবি, তুই কে? তা তো আমি জানি না ঠাকুর। তোর সম্মুখে যারা বসে আছেন ওরা কারা? তাও তো আমি জানি না। তাহলে বলিস কোন সাহসে আমি হরি কথা বলবো, আমি কৃষ্ণ কথা বলবো? শুনে রাখ, তুই একজন সাধারণ ছেলে। তোর সম্মুখে যারা বসে আছেন ওরা কেউ বিল্লপত্র, ওরা কেউ তুলসী পত্র, ওরা কেউ গঙ্গা জল। যা ওদের কাছে যা, ওরা 1000 বছর ধরে তপস্যা করেছেন হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য, হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য। তাই ওদের কাছে গিয়ে করজোরে মিনতি করে, প্রয়োজনে চরণ দুখানি জড়িয়ে ধরে শুধু চোখের জল দিয়ে বল, আমাকে হরিনামের ভিক্ষা দেবে গো। তারপর দেখবি ওরা তোকে আশীর্বাদ করবেন, হরিনামের ভিক্ষা দেবেন, তবে তুই হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবি। ভক্তমণ্ডলী মায়েরা, আমার এই হরি কথা জীবনে, আমার এই কৃষ্ণ কথা জীবনে আপনারা কেউ বিল্লপত্র, আপনারা কেউ তুলসী পত্র, আপনারা কেউ গঙ্গা জল, আমি আপনাদের দুয়ারে এসেছি। এখানে আমার পিতা নেই, এখানে আমার মাতাও নেই। আপনারা আমার পিতা, আপনারা আমার মাতা, দেবেন আমাকে হরিনামের ভিক্ষা দেবেন। আপনারা তো জানেন, যতই টাকা থাক, যতই সম্পত্তি থাক, যতই অর্থ থাক না কেন, যখনই হরিবাসর করাবেন, মহা মহোৎসবের মহা উৎসব করাবেন, কমপক্ষে 3টে গ্রামের 3টে দুয়ার থেকে ভিক্ষা করবেন। ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলেই তবে ভক্তমণ্ডলী মায়েরা ভগবান সেই অন্ন গ্রহণ করেন। তাই হরিনাম মানে ভিক্ষা ছাড়া হরিনাম হবে না। সেই ভিক্ষাই আমি আপনাদের দুয়ার থেকে চাইতে এসেছি। ভক্তমণ্ডলী মায়েরা, আজ থেকে 537 বছর আগে নদিয়া ছেড়ে নিমাই এই হরিনামের জন্য, এই কৃষ্ণ নামের জন্য একদিন
রাতের অন্ধকারে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু কি আশ্চর্য দেখুন, তিনি যখন চলে গিয়েছিলেন 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়া তার পাশে ছিলেন। যাবার সময় ওই দেবী বিষ্ণুপ্রিয়াকে বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। আস্তে আস্তে সকাল হলো, দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার স্বামীর এই অভাগিনী নারী, 14 বছর মানে নাবালিকা, ভগবানকে ভালোবেসে বিয়ে করেছিলেন, জমিদারের কন্যা, তার এই প্রতিফল। কাঁদতে কাঁদতে শাশুড়ির চরণ দুখানি জড়িয়ে ধরে শুধু একটা কথা বলেছিলেন, জননী জননী। বৌমা, তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি নাকি বিষ্ণুপ্রিয়া? আমি যদি সত্যি বিষ্ণুপ্রিয়া হয়ে থাকি, আমার বিষ্ণু আমায় ত্যাগ করে চলে যেতে পারে না। আমি অন্ন চাই না, বস্ত্র চাই না, বাসস্থান চাই না, শুধু আমার চরণ, আমার স্বামীর চরণ দুখানি ফিরিয়ে দিন। এই কথা বলতে বলতে দেবী বিষ্ণুপ্রিয়া অচেতন হয়ে পড়ে গেলেন। আপনাদের মা সচী দেবী কি করবেন বুঝতে পারলেন না, তবু বললে, বৌমা তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। শোনো বৌমা, প্রত্যেকটা বাড়িতে তুলসী তলায় প্রদীপ জ্বলবে, প্রত্যেকটা বাড়ির বৌমারা স্বামীর মঙ্গল কামনা করবে, আর আমার বৌমা কাঁদবে, আমি মেনে নেব না। আমি নিমাইয়ের মা, আমার নিমাই চলে গেলেও আমার বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে আমি যাব না। ও বৌমা, ও বৌমা, তুমি অমন করে কেঁদো না গো, আমি আমার নিমাইকে ধরে নিয়ে আসবো। কাঁদতে কাঁদতে পথের ওপর পড়ে গেছেন, কপাল ফেটে রক্ত, রক্ত চোখে জল মাখামাখি অবস্থায় আপনাদের মা সচী দেবী পড়ে আছেন। আজও যদি নবদ্বীপে যান, নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন, এখনো শুনতে পাবেন নিমায়ের মায়েরা তার বৌমার জন্য এমন করে কেঁদে বেড়াচ্ছেন। নিমা, আমি বৌমাকে কি বলবো, একবার বলে যা। এইভাবে কাঁদিয়ে একটা সংসারকে তজনজ করে 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে পথে বসিয়ে মাকে একাকিনী করে আপনাদের মতো পরম ভক্তকে স্তব্ধ করে নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। এবার বলুন, এটা কি যাওয়া ঠিক হয়েছিল? কেন গিয়েছিলেন? কিসের জন্য গিয়েছিলেন? আপনাদের জানতে ইচ্ছা করে না? জেনে রাখবেন, নিমাই পণ্ডিত দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য চলে যায় না, তার সচী মা নিজের মায়ের জন্য চলে যায় না। নিমাই পণ্ডিত নিজের সুখের জন্য, শান্তির জন্য নবদ্বীপ ত্যাগ করে চলে যায় না। তবে কেন গিয়েছিল? এবার শুনুন, কেন আপনাদের গৌরহরি নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। আমাদের জন্য, আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য এই কলিকালে জন্মগ্রহণ করেছি, যাতে আমরা মুক্তি পেতে পারি, রঙ্গস্থানে পৌঁছাতে পারি, ভগবানের চরণতলে ঠাঁই পেতে পারি। সেই জন্য ভগবান গৌরহরি ভক্তমণ্ডলী মায়েরা রাতের অন্ধকারে এইভাবে চলে গিয়েছিলেন। অথচ আজকের আমরা কলিকালের মানুষ গলায় মালা পরতে চাই না, তিলক সেবা করতে চাই না। ভক্তমণ্ডলী মায়েরা বাসে, ট্রেনে, ট্রামে 2-4 জন গলায় মালা পরে হরিনাম করে, আর আমরা উপযুক্ত ছেলেরা তাদের পাশে দাঁড়িয়ে কুর হাসি হাসি
এটা কি একটা জাতির লজ্জা। সনাতন হিন্দু ধর্মকে ছোট করার জন্য এইভাবে সবাই ঘুরে বেড়াচ্ছেন। জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা আমার মা, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। একটা মুসলিমদের জন্য 57টা দেশ আছে, আমার খ্রিস্টান ভাইদের জন্য 42টা দেশ আছে। কিন্তু বলুন, আপনারা তো হিন্দু, আপনাদের জন্য পৃথিবীতে একটাও দেশ নেই। আপনাদের ভারতবর্ষ 1947 সালে দেশটা স্বাধীন হয়েছিল। ওরা ভাগ করে নিয়ে চলে গেল, ওরা পাকিস্তান করলো, বাংলাদেশ করলো, মুসলিম রাষ্ট্র করলো। আর আমাদের দেশের নেতারা আমাদের জন্য একটা হিন্দু রাষ্ট্র করতে পারলো না। তাই আজকের আমাদের এই অবস্থা। কাকদ্বীপে মা কালীর মুন্ডু কেটে ফুটবল খেলে, বজবজে শিবের মন্দির ভেঙে দেয়, তুলসী তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে, তবু আপনারা কিছু বলতে পারেন না। আপনারা কি বলেন? আমরা ভাই ভাই। ওরা আপনাদের ভাই বলে মানে কতদিন সহ্য করবেন? তাই আপনারা আমার মা, আজকের বাংলাদেশ কি বলে জানেন? 3 ঘন্টার মধ্যে কলকাতাকে দখল করব। এবার বলুন, আপনার বাচ্চা মেয়েটা কোথায় তুলসী তলায় প্রদীপ জ্বালবে? আমি হরিনাম গাইতে এসেছি, আমারও একটা ছোট মেয়ে আছে। এই দেশটা যদি আবার দখল হয়ে যায়, আমার মেয়েটা তুলসী তলায় প্রদীপ জ্বালতে পারবে না। তাই আপনারা আমার মা শুনে রাখুন, আমাদের ভগবান শুধু অস্ত্র ধারণ করে না, শুধু বাঁশি বাজায় না, ভক্তমণ্ডলী মায়েরা শুধু হরি কথা বলে না, আমাদের ভগবান সুদর্শন চক্র হাতে রেখেছিলেন। আপনাদের শিব ঠাকুর হাতে ত্রিশূল ধরে বসে আছেন। প্রত্যেকটা দেব দেবীর হাতে অস্ত্র আছে। কেন বলুন, কেন? রামচন্দ্র যখন বনে চলে যায়, জেনে রাখবেন সে একটা গাছের ছাল পরে চলে গিয়েছিল, কিন্তু হাতে ছিল তীর ধনুক। কেন জানেন? রক্ষা করার জন্য। তাই আপনাদের হিন্দুস্তানকে রক্ষা করতে গেলে, আপনাদের ধর্মকে রক্ষা করতে গেলে, আপনারা মা নারী শক্তি, আপনাদের সন্তানদের বলুন, উচ্চ কণ্ঠে বলতে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি। হাত তুলে চিৎকার করে বলুন। আপনারা মা, হিন্দু হিন্দু ভাই ভাই বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। ভক্তমণ্ডলী মায়েরা বুঝতেই পারছেন কেন কথাগুলো বললাম। আমি হিন্দু ধর্মের সন্তান, সনাতন ধর্মের লোক। আমার বাবাকে অপমান করা মানে আমাকে অপমান করা, আমার ধর্মকে অপমান করা মানে আমার মৃত্যু সমান। তাই কথাগুলো শুনে আপনারা অন্য কোনো ভাব নেবেন না, শুধু আমার দুঃখের কথাটা বলে গেলাম। ভক্তমণ্ডলী মায়েরা, তাই বলতে এসেছি, এবার আপনারা একটা কাজ করবেন, গঙ্গা জলে গঙ্গা পুজো করতে হয়। তাই আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে আমিও চোখের জল দিয়ে শুরু করলাম। अपना पन रखना मेरी भरोसा, अपना पन रखना मेरे भरोसा, अपना पन रखना मेरे भरोसा। घड़ी घड़ी पली पली, घड़ी घड़ी पली पली नाम पिया, घड़ी घड़ी पली पली नाम पिया तू, घड़ी घड़ी पली पली नाम पिया तू। रखे मेरी रखना मेरी भरोसा, अपना पन रखना मेरे भरोसा, अपना पन रखना मेरे भरोसा। घड़ी घड़ी पली पली, घड़ी घड़ी पली पली नाम पिया तू, घड़ी घड़ी पली पली नाम पिया तू। रखे मेरी रखना मेरी भरोसा, अपना पन रखना मेरे भरोसा,
मेरे घन अपना बलना ठोना मेरे घन घड़ी घड़ी पली पली घड़ी घड़ी पली पल नाम पिया घड़ी घड़ी पली पली नाम पिया तू रखी मेरी रखना मेरी घनुषा अपना बलना ठोना मेरे घनुषा अपना बलना ठोना मेरे घनुषा কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু বন্ধু জগতে পথে জগৎ পাওয়া গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত घड़ी घड़ी पले पले नाम पिया तू घड़ी घड़ी पले पले नाम पिया तू शोभानु राजनंदिनी रवि गो অষ্টসখীর শিরামণি হেম সরোবর মুরালিনী রাজেশ্বরী কাদম্বিনী রাজেশ্বরী কদম্বিনী घड़ी घड़ी पले पले नाम पिया तू घड़ी घड़ी पले पले नाम पिया तू ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर পরম ব্রহ্ম घड़ी घड़ी पले पले नाम पिया तू रखी मेरी रचना मेरी भरोसा अपना बलना ठोना मेरे भरोसा अपना बलना ठोना मेरे भरोसा भरोसा আজকের লীলার বিষয়বস্তু ভক্তমণ্ডলী মায়েরা
আপনারা যে ভগবানের গুণগান করেন, যে ভগবানকে সেবা দেন, ভোরবেলা উঠে যা শ্রীচরণে প্রথম আপনারা আপনাদের মনোবাসনা কামনা সবকিছু অর্পণ করেন, ভক্তমণ্ডলী মায়েরা তিনি এসেছিলেন আপনাদের এই মর্তধামে, কিন্তু কার জন্য এসেছিলেন? আমাদের ডাকে ভগবান গোলকধাম থেকে মর্তধামে আসে না, তাকে একজন নিয়ে এসেছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা শুধু একটা যুগে নিয়ে আসে না, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে 4 অবস্থায় ভগবানকে নিয়ে এসেছিলেন আপনাদের জন্য, আপনাদের সুখের জন্য, আপনাদের শান্তির জন্য, আপনাদের মুক্তির জন্য। সেটা কি জানেন? যাকে আপনারা পাগলা বাবা বলেন। এই হরিবাসরের পিছনে যিনি বসে আছেন বাবা পঞ্চানন, যাকে আপনারা বলেন ভোলে বাবা। আমরা যাতে পার হতে পারি, আমরা যাতে মুক্তি পেতে পারি, ভগবানের শ্রীচরণে পৌঁছাতে পারি 4 যুগে 4 অবস্থায়, সেই পাগলা বাবা আপনাদের মর্তধামে আপনাদের সম্মুখে উপস্থিত করিয়েছিলেন। তাই সত্য যুগের মানুষ, ত্রেতা যুগ, দাপর এবং কলিকালের মানুষরা মুক্তি পাওয়ার ব্যবস্থা করেছিলেন আপনাদের ভোলানাথ মহেশ্বর। কিন্তু যিনি আমাদের জন্য এত বড় কাজ করলেন, সেই বাবা মহাদেবের সংসার সুখের ছিল না। জানো বাবা, ব্রহ্মার ব্রহ্মাণী, নারায়ণের লক্ষ্মী, ইন্দ্রের ইন্দ্রাণী, কিন্তু আপনাদের শিব ঠাকুরের কোনদিন ঘর হয় না। আমার বাবা মহাদেব ঘর করতে চেয়েছিলেন, কিন্তু যতবার দেবী দুর্গা মহামায়া তার সংসারে আসেন, ঠিক ততবার সংসারটা ভেঙে দিয়ে চলে যান। সত্য যুগে চলে গিয়েছিলেন বাবা মহাদেবকে একা রেখে 28 বার, ত্রেতা যুগে চলে গিয়েছিলেন 28 বার, দাপরে 28 বার বাবা সংসার ভেঙে যায়, কলিকালে 27 বার হয়ে গেছে। আর একবার চলে গেলে বাবার আর ঘর হবে না। তাই বাবা কাঁদতে কাঁদতে ভগবানকে বলেছিল, যারা আমাকে বলে ভোলে বাবা পার করে দাও, তারা আমার ভক্ত, কিন্তু আমি আমার জন্য আসিনি, মর্তবাসী যাতে মুক্তি পায়, উদ্ধার হতে পারে, রঙ্গস্থানে পৌঁছাতে পারে। তাই তোমাকে 4 যুগে 4 অবস্থায় যেতে হবে। আর আমি হরিনাম করি, আমাকে সবাই বলে পরম বৈষ্ণব, কিন্তু আমার সংসার হয় না। আমার দেবী দুর্গা আসে, আমি অমরত্ব পেয়েছি, মৃত্যুঞ্জয়, আমার মৃত্যু নেই, কিন্তু আমার দেবী দুর্গা আমার সংসারে সবাইকে রেখে সে চলে যায়।